আমরা ঠোঁট নড়াই, জিহ্বা নড়াই, কথা বার হয়। ঠিক আমাদের মতোই এক প্রকার মানুষ আছে, ঠোঁট নড়ায়, জিহ্বা নড়ায়, কেবলমাত্র আওয়াজ বার হয় কিন্তু সে কি বলতে চাই বোঝা যায় না। এইরকম মানুষকে আমরা বোবা বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের এই মুখটাকে বন্ধ করে দিবেন। হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে। হাত বলতে শুরু করবে, আমার দ্বারাই এই এই অন্যায় হয়েছে। পা সাক্ষী শুরু বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। আপনাদের কি এটা বিশ্বাস হচ্ছে যে হাত কথা বলবে? একটু আওয়াজ দেন, বিশ্বাস হচ্ছে হাত কথা বলবে? যদি বলেন হ্যাঁ, বিস্তারিত বলবো না, তা না হলে এখানে বিজ্ঞানের অনেক থিওরি আছে, অনেক কিছু বলে আপনাকে বোঝাতে পারি। কিন্তু যদি বলেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, তাহলে বিস্তারিত বলবো না, কারণ আরো কিছু কথা বলার আছে। তাহলে এখান থেকে আপনারা স্পষ্ট স্বীকার করলেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে হাতের সাহায্যে কথা বলিয়ে নিতে পারবেন। এবার ওই কথাটা আল্লাহ বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে। হাত বলতে শুরু করবে, আল্লাহ গো আমার দ্বারাই সুদের টাকা গুনাগুনি করেছে, আমার দ্বারাতে কারোর গালে থাপ্পড় লাগিয়েছে, আমার দ্বারাই নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিয়েছে, আমার দ্বারাতে পরনারীকে স্পর্শ করেছে। এক কথায় হাতের দ্বারাতে আমি আপনি যা কিছু অন্যায় করি সমস্ত কিছু কিয়ামতের ময়দানে হাত সেদিন আল্লাহর সামনে বলতে শুরু করবে। এমতো অবস্থায় হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ গো হাত যা বলেছে ঠিক বলেছে, কারণ যখন অন্যায়টা করেছিল তখন আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল। তাহলে হাতের দ্বারায় যা অন্যায় আমি আপনি করব সব কিছু কিয়ামতের ময়দানে হাত বলে দিবে। কোরআন প্রমাণ করলো। এবার আরেকটা আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাদেরকে একটু বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন কানটা কত চমৎকার করে, কত দামি একটা নিয়ামত বানিয়েছেন। কানটা দেখুন তো মাইকের মতো করে বানিয়েছে। মাইকের পিছন দিকটা কত ছোট, আর যেটা আওয়াজটাকে প্রকাশিং করছে, আওয়াজটা যেখান থেকে ডেলিভারি দিচ্ছে, আওয়াজ দেওয়ার জায়গাটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানটাকে বাহিরের দিকটা বড় বানিয়েছে আর ভিতরের দিকটাকে ছোট বানিয়েছে। কেন বানিয়েছে? যদি বড় হয়ে যেত তাহলে একই সঙ্গে অনেক আওয়াজ তার ভিতরে প্রবেশ করত, আর কান লোড না নিতে পেরে ব্রেনের ওপরে গিয়ে আঘাত করত, ব্রেন নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ কানটা সুন্দর করে বানিয়েছেন। আর এই কানটাতে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের তার, এক নয় দুই নয় 25-50 কেবলের তারের কানেকশন আল্লাহ দিয়েছেন। আর যেই কেবল তারের কানেকশনের মাধ্যমে যেই আওয়াজটা আপনি শুনেন, শোনার সঙ্গে সঙ্গে আপনার কান আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয়, এটা এই জিনিসের আওয়াজ। এটা তোমার স্ত্রীর আওয়াজ নাকি মায়ের আওয়াজ, নাকি ছেলের কণ্ঠের আওয়াজ, নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ, সব কিছু ক্লিয়ার করে দেয়। বন্ধুরি আমার, বর্তমান সময়ে যারা এই কানের মাধ্যমে হেডফোন লাগিয়ে দিয়ে দিন রাত
ডিজে বাজনার আওয়াজ শুনছে আর ব্রেনের উপরে যারা আঘাত করছে, এই কান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে দেবে, মাবুদ রে, তোমার কোরআনের আওয়াজ শুনেছিল, কোরআনের আওয়াজ শুনে নাই, তারা হেডফোন লাগিয়ে ডিজে বাজনার আওয়াজ শুনেছিল। এক কথাই আপনি এই কানের দ্বারাতে যত রকমের অন্যায় জিনিস শ্রবণ করবেন, সমস্ত কিছু কিয়ামতের ময়দানে কান আপনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করবে, আল্লাহ আমার দ্বারা এই অন্যায় করেছিল। চোখ আপনার বিরুদ্ধে বলবে, মাবুদ রে, আমার দ্বারাতে নগ্নতা দেখেছিল, ন্যাংটা মেয়ের ভিডিও দেখেছিল, ন্যাংটা মেয়ের নাচ দেখেছিল, কতই না আনন্দ করেছিল। এই করে করে যত অন্যায় জিনিস আপনি দেখবেন, সব কিছু আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। বিজ্ঞানীরা বলেছেন এইরকম কেবল তারের কানেকশন চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চোখের সঙ্গে ব্রেনের কানেকশন, এক নয় দুই নয় 30-60 হাজার কেবল তারের কানেকশন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার কান আপনার চোখটাকে বানিয়েছেন। মনে করে নেন 1 থেকে 1.5 ইঞ্চির ব্যবধানে এমন দুটি ক্যামেরা আল্লাহ রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন, এমন দুটি বাক্স আপনি আল্লাহ রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। এই বাক্সর ভিতরে, এই ক্যামেরার ভিতরে লক্ষ কোটি কোটি প্রাণীর ছবি লোড করা আছে, কোটি কোটি মানুষের ছবি লোড করা আছে, কোটি কোটি জিনিসের জিনিস আপনি দেখেছেন, আপনার এই চোখের ভিতরে লোড করা আছে। আপনার চোখটাকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার চোখ সঙ্গে সঙ্গে বলে দিবে, চোখে দেখার সঙ্গে সঙ্গে ব্রেনের ভিতরে লোড করে রেখেছেন। বন্ধুরে আমার, মোবাইলের ভিতরে যদি কয়েকটা কোরআন লোড করেন, কয়েকটা ছবি লোড করেন, কয়েকটা ভিডিও লোড করেন, তাহলে আবার নতুন করে যখন লোড করতে যাবেন, আপনার মোবাইল বলবে, আমার মোবাইলের ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে, আর সম্ভব নয়, এবার ডিলিট করো, তারপরে তুমি লোড করো। কিন্তু মহান আল্লাহ এমন দুটি ক্যামেরা দান করেছেন, এই ক্যামেরার মাধ্যমে আজীবন কাল আপনি ছবি তুলছেন, ভিডিও দেখছেন, সব কিছু দেখছেন, তারপরেও লোড করা আছে, একটাও ডিলিট করতে হয় না। কোনোদিন বলল না ডিলিট করো তারপরে লোড করো, এটা আপনাকে কোনোদিন বলে নাই, কিন্তু এটা লোড করে রেখে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে রিপোর্ট প্রকাশ করবে, এই অন্যায় জিনিসগুলি দেখেছে, আর আপনি সেদিন আফসোস করে বলতে শুরু করবেন, ওরে চোখ, ওরে হাত, ওরে কান, তুই আমার বিরুদ্ধে কথা বলিস, তুই ছিলি বলে অপরাধ করেছিলাম, তুই যদি না থাকতিস তাহলে আমি নগ্নতা দেখতাম না, ন্যাংটা মেয়ের ভিডিও দেখতাম না, তুই যদি না থাকতিস কারো গালে আমি থাপ্পড় লাগাতাম না, কান তুই যদি না থাকতিস তাহলে আমি হেডফোন লাগিয়ে গান শুনতাম না। এই করে করে মানুষগুলি সেদিন বলতে শুরু করবে। এই অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আল্লাহ দুনিয়াতে তোর অধীনে করে দিয়েছিল, কথা বলার শক্তিকে আল্লাহ হারিয়ে দিয়েছিল, কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই, অতএব তোর দায়িত্বেই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিন রাত পার করতে দিয়েছিলেন, তুই যেভাবে চালিয়েছিলি সেভাবে আমরা চলেছিলাম, কিন্তু এখন আমাদের আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, এখন আমরা কথা বলছি। এই অপরাধগুলি করেছিলি, আল্লাহ তোমার বান্দা এই অপরাধ করেছে। এক কথাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে অন্যায় যা কিছু আপনি করবেন, সব কিছু অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে, সব কিছু প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমার কান তোমার বিপক্ষে, চোখ তোমার বিপক্ষে, হাত তোমার বিপক্ষে, পা তোমার বিপক্ষে, এমনকি তোমার শরীরের চামড়াও বিপক্ষে কথা বলবে। বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন পালানোর কোনো পথ থাকবে না, সব কিছু আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। 1 নম্বর ক্লিয়ার করলাম, 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিনকে সেদিন বলবেন, জমিন তুমি বলে দাও তোমার ভিতরে কি কি সংবাদ রয়েছে, তোমার উপরে দাঁড়িয়ে আমার বান্দা কি অন্যায় করেছে তুমি বলে দাও। এবার বলবেন, কোরআনে কি এভাবে আছে? আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলেন, তোমরা নারীদেরকে ভয় করো, মহিলাদেরকে ভয় করো, তারপরে তোমরা দুনিয়াকে ভয় করো। বোঝা গেল একটা নারী একটা পুরুষ যদি কাছাকাছি হয়ে যায়, ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। ভয় করতে বলেছেন এ কথা ঠিক, কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন তার কারণ কি?
তার কারণ কি? দুনিয়াকে ভয় করতে বলেছেন, তার কারণ কি? তার কারণ হলো এই, বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বিজ্ঞানীরা বলেছে যে জমিনের মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য রয়েছে, 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো জমিন ধারণ ক্ষমতা রাখে, রেকর্ড করে রাখতে পারে। আপনারা আমরা যে মোবাইলের চিপ ব্যবহার করি, এই চিপ মাটির একটা উপাদান দিয়েই তৈরি হয়েছে। তো মানুষের সাহায্যে, মানুষ যদি মাটির উপাদান থেকেই যদি একটা মেমোরি চিপ আবিষ্কার করে কোটি কোটি মানুষের কথাকে রেকর্ড করতে পারে, কোটি কোটি ভিডিওকে যদি ধারণ করে রেখে দিতে পারে, আর সেগুলি যা যা আমি আপনি বলেছি সেইগুলাই যদি প্রকাশ করতে পারে, তবে সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের খালেক ও মালিক, সেই আল্লাহ কি জমিনের ভিতর থেকে সংবাদটা নিতে পারবে না যে এবাদুল্লাহ কি অন্যায় করেছে? এ কথা যদি আল্লাহ জমিনের কাছ থেকে চাই, এটা কি অসম্ভব হবে? অসম্ভব হবে না, বরং সম্ভব হবে। এই জন্যে আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীদেরকে ভয় করো, তারপরে তোমরা দুনিয়াকে ভয় করো। আর আল্লাহ পাক বলছেন, জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জমিন বলো তোমার দ্বারা কে, তোমার উপরে কে কোথায় কি করেছে তুমি বলো। ভাইরা আমার, অনেক মানুষ আমরা সমাজে বসবাস করি, সেই মানুষগুলি মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদের টাকার লেনদেন চালাই। এলাকার বাইরে গিয়ে আমরা সুদের লেনদেন করি, মানুষ মনে করে লোকটা অনেক পরেশগার আল্লাহওয়ালা, সুদে কারবার চালায় না। এদিকে মানুষের চোখে ফাঁকি দিয়ে দূরপাল্লায় সুদের কারবার করে। অনেক মানুষ এলাকার মানুষের কাছে ভালো সাজার জন্য দূরপাল্লায় গিয়ে বিভিন্ন রকমের অন্যায় করে আসে। কিন্তু শুনে রেখে দেন, আপনি মানুষের চোখে ফাঁকি দিতে পারবেন, মানুষকে বোঝানো সম্ভব হবে, কিন্তু জমিনের যে জায়গায় দাঁড়িয়ে আপনি যা কিছু করবেন, জমিন সব কিছু রেকর্ড করে রাখবে। রাত 12টা বাজে, পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে গেল, প্রচন্ড ঠান্ডা রাত। এই ঠান্ডা রাত্রিতে একবারে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে, পৃথিবীর মানুষ যেন ঘুমিয়ে গেছে। এই অবস্থায় আপনি যদি কারোর বাড়িতে চুরি করে নিয়ে আসেন, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে যা কিছু করে আসলেন, জমিন সব কিছু রেকর্ড করে রেখে দিল। কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন তুমি বলে দাও তোমার উপরে এই বান্দা কি কি করেছে। সব কিছু জমিন টপ 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 করে বলে দিবে। সারাটা জীবন মিথ্যা কথা বলার অভ্যাস, সেদিনেও মানুষজন মিথ্যা কথা বলতে শুরু করবে না, আল্লাহ এ কাজ আমি করিনি, এটা আমার নয়। এরকম করে মানুষ যখন অস্বীকার করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন তুমি এবার ভিডিও রেকর্ডিং চালু করে দাও। জমিন সেদিন ভিডিও রেকর্ডিং চালু করে দিবে। সেই দিন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু গোপন করা যাবে না। সেদিন কোনো কিছু ফাঁকি দেওয়ার মতো সুযোগ থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে আল্লাহর সামনে। নাম্বার 2 ক্লিয়ার করে দিলাম। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মুখ দিয়ে এমন কোনো কথা বলো না যেই কথাটা রেকর্ড হয় না। তুমি যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায়। তুমি ইয়ার কি করে বলো আর সিরিয়াসলি বলো, তুমি যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায়। এই অবস্থায় আপনাদেরকে একটু বলি, মুখের সাহায্যে আমি আপনি যত অন্যায় করি, প্রত্যেকটা পাপ থেকে যদি দুর্গন্ধ বার হতো, তাহলে আমরা মুখের সাহায্যে যত অপরাধ করি, তাহলে আমাদের নিকট আত্মীয় তো দূরের কথা, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত আমার আপনার বিছানাতে থাকতো না। এত সুন্দর দামি চমৎকার মুখের দ্বারাতে আমরা দিন রাত আমরা গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, এই ধরনের যত অন্যায় করি, আর অন্যায়গুলি দিয়ে যদি দুর্গন্ধ বার হতো, তাহলে আমার আপনার পাশে ছেলে মেয়ে তো দূরের কথা, নিজের স্ত্রী পর্যন্ত পাশে দাঁড় হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
বান্দারে তোমরা মুখের সাহায্যে মুখের দ্বারাতে যে কথা যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায়। এই জন্য নবী মুহাম্মদ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবী আমার বলছেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো তাহলে তোমরা যখনই কথা বলবে তখন তোমরা সত্য, তখনই তোমরা ভালো কথা বলবে। খবরদার তোমার মুখের চাবি যেন ইবলিসের কাছে না থাকে, তোমার মুখের চাবি যেন তোমার কাছেই থাকে। যদি কথা বলতে হয় তাহলে তোমরা ভালো কথা বলবে, আর কথা ভালো যদি না বলতে পারো তাহলে তুমি তোমার মুখটাকে বন্ধ রেখে দিবে। কেন বন্ধ রাখতে বলেছেন? কেন ভালো কথা বলতে বলেছেন? ভালো কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে প্রতিদান রয়েছে, আর মন্দ কথা যদি মুখ দিয়ে বার হয়ে যায় তাহলে রেকর্ড করা থাকবে কিয়ামতের ময়দানে, আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য পৃথিবীর মধ্যে সবথেকে যিনি আমাদের আপন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য বান্দাকে কথা বলার ধারণটাকেও শিখিয়ে দিয়েছেন, বান্দাকে কন্ট্রোল করা শিখিয়েছেন। খবরদার খবরদার, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো কথা বললে ভালো বলবে, আর ভালো যদি না বলতে পারো তাহলে তুমি মুখ দিয়ে মুখটাকে বন্ধ রেখে দিবে। খবরদার তুমি মুখ দিয়ে অন্য কোনো কথা বলার চেষ্টা করবে না। তাহলে এটা আমরা জেনে গেলাম, আমরা মুখের সাহায্যে যে কথা বলবো সেই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখবেন। এবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত শোনাই, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে। রাত 12টায় অন্যায় করবে, রাত 12টায় মানুষ ঘুমিয়ে যেতে পারে, রাত 12টায় পুলিশ প্রশাসন দেখতে নাও পেতে পারে, কিন্তু শুনে রেখে দাও রাত 12টা কেন, রাত 13টা যদি বেজে যায় এই অবস্থায় তুমি যদি অন্যায় করো তাহলে আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে, আর তোমার জীবনের সব ইতিহাস রচনা করা হচ্ছে। তুমি এক সেকেন্ড এমন কোনো কাজ করবে না যেই কাজ করার সময় আমার ফেরেশতারা থাকবে না, এমনটা নয়, বরং তুমি যে অবস্থায় যেখানে যা কিছু করবে সব কিছু আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করবে। নাম্বার 3, শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শুনে রেখে দাও, তোমার অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি খেলছে অদৃশ্যের খবর পর্যন্ত তিনি দেখতে পান, জানতে পারেন। অতএব তুমি শুনে রেখে দাও, একই বালিশের তো একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে তুমি আর তোমার স্ত্রী শুয়ে আছো, তোমার অন্তরের ভিতরে কথাটা লুকোচুরি খেলছে, এখন তোমার স্ত্রী জানে না। এই অবস্থায় কি জানো তুমি বলছো পৃথিবীর কেউ জানে না, এমনকি তোমার স্ত্রীও জানে না। আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারি। বান্দা তুমি কোন উদ্দেশ্যে দান করছো, কোন উদ্দেশ্যে কাকে কি কথা বলছো, এটা পৃথিবীর মানুষ না জানলেও আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। এই জন্য আকীদার কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সম্পর্কে মানুষদেরকে ধারণা দেওয়ার জন্য বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামিউম বাসির। আল্লাহ তিনি দেখতে পান, আল্লাহ তিনি শুনতে পান। এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনারা বলেছেন, আমাবস্যার অন্ধকার রাত্রিতে পিটপিট পিটপিট করে পানি পড়ছে, আকাশ ভর্তি মেঘ, আর এই অবস্থায় যদি কালো একটা পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে চলে যায় তাহলে বুঝে নেন রাতটা অন্ধকার, আকাশটাও অন্ধকার, পিঁপড়িটাও কালো এবং পাথরটাও কালো। ওই ওপর দিয়ে যদি একটা পিঁপড়ি চলে যায় ওই পিঁপড়িটাকেও পর্যন্ত আমার আল্লাহ দেখতে পান, এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ারফুল, কত সূক্ষ্ম বিচারকারী, কত সূক্ষ্ম দেখনেওয়ালা, শুননেওয়ালা। যদি ওই সমুদ্রের মহাসমুদ্রের তলদেশে ছোট্ট একটা মাছ আল্লাহকে রাজ্জাক রুজিদাতা বলে ডাকে, রাজ্জাক বলে যদি ডাকে, রুজিদাতা বলে যদি ডাকে, আর এই অবস্থায় আল্লাহ যদি শুনতে না পান তাহলে আল্লাহ বলছেন কে তারে রুজি দেবে? বিপদে পড়ে গেছে, উদ্ধারের জন্য আমার কাছে উদ্ধার চাচ্ছে, কে তাকে উদ্ধার করবে? অতএব আমি এমন আল্লাহ, আমি শুনতেও পাই, আমি দেখতেও পাই, পানির তলেও যদি মানুষ কিছু করে তাও আমি আল্লাহ সব কিছুই দেখতে পাই।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে একবারে এক আঙ্গুল মাথার উপরে সূর্যটাকে রেখে বান্দার হিসাব সেদিন নেবেন। 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। সেদিন কোনো বাঁচার পথ থাকবে না। অনেক দায়িত্বশীল মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য 9কে কেটে 6 করে, 6কে কেটে 9 করে মানুষকে বোঝানো যাবে। মানুষকে বোঝানো সম্ভব হলেও আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো সম্ভব হবে না। আপনি যে কথাটা বলছেন এই কথাটা সিরিয়াস কি না সিরিয়াস নয়, এই খবরটা মানুষের চোখে ফাঁকি দিতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, রব্বুল আলামিনকে বোঝানো সম্ভব হবে না। কাজেই প্রত্যেকটা ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ যে জায়গায় যেভাবে কাজে লাগাতে বলেছেন সেভাবে কাজে লাগাবো। আর যে জায়গা থেকে নিষেধ করেছেন সেই জায়গা থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব। মানুষের চোখে ফাঁকি দিয়ে সব কিছু করা যেতে পারে, আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। যাই হোক, অসমাপ্ত বক্তব্য সমাপনী দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।